আমরা লার্নমাইল থেকে বলছিলাম। তুমি এবছর 2024-এ জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে। হ্যাঁ। তোমার কিরকম কি রেজাল্ট হয়েছিল, কিভাবে গভর্নমেন্ট পেলে, কিভাবে কি পড়াশোনা করেছিলে, এগুলো একটু বললে পরবর্তী বছর অর্থাৎ 2025-এ যারা প্রিপারেশন নেবে তাদের মানে প্রিপারেশনটা নিতে সুবিধা হয়। হ্যাঁ, না আমি হচ্ছে আম, ইউটিউব থেকে লার্ন মাইল ভিডিওগুলো দেখতে পাই। তো দেখে আমার ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে খুব ভালো লাগে। তারপর ওখানেই অ্যাডভার্টাইজে হচ্ছে বলা হয়েছিল যে মাত্র 599 টাকায় পেড ব্যাচে হচ্ছে ভর্তি হলে ওনাদের হচ্ছে ক্লাস হয়। সেখানে হচ্ছে আরো সুযোগ সুবিধা পাওয়া যায়, সেখানে স্যারেরা হচ্ছে আরো ভালো করে পড়ান। দিয়ে আমি ওই লার্নমাইন ওখান থেকে ইয়ে করে 599 টাকা পেমেন্ট করে পেড ব্যাচে ভর্তি হই। তো ওখানে হচ্ছে মানে তোমার মানে অ্যাকচুয়ালি বিবাহিত, তুমি তোমার বেবি আছে তারপরে প্রিপারেশন নিয়েছো, মানে অনেক কষ্ট হ্যাঁ, করে আমি পড়াশোনা আমি তো করেছো। হচ্ছে লাইভ ক্লাসে খুব একটা অ্যাটেন্ড করতে পারতাম না, কারণ আমার বেবি তারপরে সংসারের কাজকর্ম থাকে। তো আমি বেশিরভাগটা রেকর্ডেড ক্লাসগুলোই পড়তাম আমার সময় অনুযায়ী। তো ওগুলো তোমার পড়ে কত কি স্কোর হয়েছে, কতটা কি র্যাঙ্ক হয়েছে? আমার হচ্ছে 80.25 স্কোর হয়েছে, আর 960 র্যাঙ্ক হয়েছে এএনএম এ। আর জিএমআর র্যাঙ্ক হয়েছে 1074। আমি জেনারেল ক্যাটাগরিতে মেদিনীপুর মেডিকেল কলেজ পাই, সরকারি। মানে ফার্স্ট ফার্স্ট চয়েসেই পেয়েছো তাই তো, হ্যাঁ, ফার্স্ট মেদিনীপুরটা? চয়েসেই হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, সারাদিনে কতক্ষণ কি পড়তে, কি কি বই পড়তে? কি কি বই বলতে 9-10 টেক্সট বই গুলো একটু মেনলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। তাছাড়াও হচ্ছে জিকে, জেনারেল নলেজ বা ম্যাথামেটিক্স, ওগুলো ওই স্যার যেগুলো পড়াতেন ওগুলোই দেখতাম। ইংলিশ ওগুলোই দেখতাম। শুধু জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো একটু আমি 9-10 বইগুলো ভালো করে পড়তাম। তা বাদেও ওই স্যারেদের হচ্ছে জিকে ক্লাস, ম্যারাথন ক্লাস, এই সকলগুলো। দেখতে তাই তো। হ্যাঁ, আর হ্যাঁ। মানে মক টেস্টে কিরকম কি রেজাল্ট আসতো, মানে মক টেস্ট গুলো যখন দিতাম আমি, মানে লার্ন মাইন্ডে দেওয়া হতো, তখন কিরকম কি রেজাল্ট আসতো? মক টেস্টে দিলেও যখন দিতেন স্যার তখন আমি অ্যাটেন্ড করতে পারতাম না। আমি পরে ঠিক নিজে পরে সময় করে নিজে নিজে করতাম। তো কতটা কি স্কোর আসতো, ভালো? হ্যাঁ, মোটামুটি ভালো আসতো। মোটামুটি স্কোর আসতো, মোটামুটি মক টেস্টের থেকে রেজাল্ট তোমার বেশি এসছে না কম এসছে? না, ওখান থেকে বেশি এসছে। বেশি এসছে। কোশ্চেনের টাইপ কেমন হয়েছিল মোটামুটি? কোশ্চেনের টাইপ মোটামুটি ইজি বলতে পারেন, ইজি হয়েছিল। তো এটা তো নিজে যার কাছে যেমন পড়াশোনা করলে তবে ইজি, আর না করলে তবেই কঠিন। হ্যাঁ। হ্যাঁ। তাহলে তুমি 2025-এ যারা প্রিপারেশন নেবে তাদেরকে কি মেসেজ দিতে চাও, যে কিভাবে পড়বে, বা যেহেতু অনেক কষ্ট করে পড়েছো, বাড়িতে সাংসারিক কাজ, বেবি আছে, তারপরেও একটা ভালো রেজাল্ট করা মানে অনেক ভালো একটা ব্যাপার, কি বলবে স্টুডেন্টদের? আমি বলতে চাই যে ম্যারিড হোক বা আনম্যারিড সেটা বড় কথা নয়। মেন হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা থাকলে যে কোনো ভাবে সময় দেওয়া যায়, পড়া যায়। তো তা বাদেও হচ্ছে একটা ভালো গাইডেরও দরকার হয়, যেটা আমি লার্ন মাইন্ড ইয়ে থেকে পেয়েছি। এবং আমরা যে অল্প খরচে পড়াই, মাত্র হ্যাঁ, পাঁচশো এবং মাত্র নিরানব্বই 599 টাকায় এবারে প্রথমে ব্যাচ কি ভর্তি। বিশ্বাস হয়েছিল যে এখানে ভালো পড়াবে কিনা, বা সমস্ত সিলেবাস কভার হবে কিনা, কতটা কি কার্যকারী হবে? প্রথমে হচ্ছে তা ভেবে অত দেখিনি। এমনি দেখি যে এটা 599 এত কম টাকায় তো ভর্তি হয়ে যেতে দেখা যেতেই পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ভর্তি হয়েছিলাম। দিয়ে তারপরে স্যার যেগুলো পড়াতেন মোটামুটি বুঝতে পারতাম, ফলো করতাম, মানে মানে দিনের পর দিনের গাইডলাইন দিন গুলো মেনে চলতে, যে আর কিছু বলা হতো ওইগুলো মানতে, তাই তো? হ্যাঁ, মানে দিনের দিন যেটা সেটা হচ্ছে সেই সময় লাইভে থাকতে না পারলেও রাত্রেবেলায় পড়াটুকু গুলো করে রাখতাম। ভালো, খুব ভালো রেজাল্ট হয়েছে। তো ভর্তি হয়ে গেছো কলেজে গিয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা কবে থেকে ক্লাস শুরু হবে কিছু বলেছে কলেজ থেকে? মনে যে ডিসেম্বরের 2 তারিখ থেকে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, মোটামুটি যতটা চেষ্টা করেছো ততটাই মোটামুটি রেজাল্ট এসছে। আর একটু চেষ্টা করলে হয়তো আরো ভালো রেজাল্ট হতো, তবুও তুমি হুম। গভর্নমেন্ট পেয়ে গেছো, কোনো অসুবিধা নেই। ওটা নিয়েই পড়ো। আর স্টুডেন্টরা যেভাবে প্রিপারেশন নিচ্ছে, এবছরও 2025-এ আমরা নতুন ব্যাচ শুরু করেছি, নতুন ব্যাচে পড়ছে স্টুডেন্টরা।
নতুন ব্যাচে ভর্তিও চলছে, যারা ভর্তি হতে চায় তাদেরকেও বলবো ভর্তি হতে। তুমি ভালো রেজাল্ট করেছো, শুভকামনা থাকলো। ভালো হুম। কিছু করবে ভবিষ্যতে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, এইটুকুনি। ঠিক আছে, আজকে রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।